অনেকেই অভিযোগ করেন সকালে ঘুম থেকে ওঠার পর তাদের গলা ভীষণ ভার হয়ে যায়, জাম হয়ে যায়, মনে হয় গলার মধ্যে কিছু একটা চিপচিপে পদার্থ আটকে আছে। তারা যখন এটাকে গেলার চেষ্টা করেন তখন কিন্তু একটা বমি বমি ভাব আসে, এমনকি মনে হয় যে গলার মধ্যে কিছু একটা আটকে আছে বা ফেঁসে আছে। সারাদিনের কাজকর্মে এই গলার মধ্যে জমে থাকা চিপচিপে পদার্থ বা শ্লেষ্মা বাধা প্রদান করে। কথা বলার সময় আওয়াজের পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ হর্সনেস অফ ভয়েসের সমস্যা হয়। এমনকি সারাদিন যাবৎ এইভাবে গলাটাকে পরিষ্কার করে নিতে হয়। যত রাত্রের দিক যায় তত কিন্তু এই গলার কফ বা শ্লেষ্মার সমস্যা বেড়েই যায়, এমনকি রাত্রের দিকে গলা খুসখুস করে, শুকনো কাশির সমস্যা পর্যন্ত হতে দেখা যায়। রাত্রে অনেক সময় ঘুমেরও ব্যাঘাত ঘটে এই গলার শ্লেষ্মা বা কফ জমার কারণে। মেডিকেল পরিভাষাতে এটাকে বলা হয় পিএনডি অর্থাৎ পোস্ট নাজাল ড্রিপ, যেটাকে আমরা সাদামাটা ভাষায় গলায় কফ জমার সমস্যা বলে থাকি। অনেকেই বলেন যে আমরা দীর্ঘদিন যাবৎ মেডিসিন খেয়েছি, তৎসত্ত্বেও এই গলার মধ্যে যে কফ বা শ্লেষ্মা জমার সমস্যা এটা কোনো মতেই সারছে না। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু ম্যাজিক্যাল ট্রিকের ব্যাপারে বলবো যেগুলো সম্পূর্ণভাবে প্রাকৃতিক, কোনো প্রকার আপনাকে টাকা খরচ করার প্রয়োজন হবে না। এই সব ট্রিক্সের মাধ্যমে আপনি কিন্তু আপনার গলার মধ্যে যে শ্লেষ্মা বা কফ জমে এই সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন। তবে এমন কিছু ফুডস বা খাবার দাবার আছে যেগুলোতে আপনাদের অ্যালার্জি বা ইনটলারেন্স আছে, সেই সব ফুডসগুলোকে অবশ্যই আপনাদের জানতে হবে। যে ফুডসগুলো আমাদের গলার মধ্যে বা আমাদের মিউকাস মেমব্রেনের মধ্যে মিউকাসের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়। দেখা গেল যে আপনি সমস্ত রকম উপায় অবলম্বন করছেন কিন্তু সেই খাবার দাবারগুলোকে খেয়েই যাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই গলার মধ্যে যে মিউকাস জমার সমস্যা এটা কিন্তু কোনো মতেই যাবে না। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমনই 5টি খাবার দাবারের কথা বলবো যেগুলো কফ বা শ্লেষ্মা আমাদের শরীরে বাড়িয়ে দেয়, এবং তারপরই আপনাদের 7 থেকে 8টি ট্রিক্স বা উপায়ের কথা বলবো যেগুলো সাহায্যে আপনারা খুব সহজেই এই গলায় কফ বা শ্লেষ্মা জমার সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন। এবং ভিডিওর শেষে আপনাদের একটি অ্যাডভান্স টিপস দেব বা একটি বোনাস টিপস দেব। যখন আপনার গলার মধ্যে কনস্ট্যান্টলি কফ বা শ্লেষ্মা তৈরি হচ্ছে বা জমে যাচ্ছে, আপনার কাজকর্মে বাধা প্রদান করছে, আপনি আপনার কাজের মধ্যে ফোকাস বা অ্যাটেনশন দিতে পারছেন না, সেই মুহূর্তে কিন্তু আপনাকে ইনস্ট্যান্টলি মুক্তি দেবে এই উপায়টি। এইবার আপনাদের বলি কোন কোন খাবারগুলো আছে যেগুলো আমাদের গলার মধ্যে মিউকাসের প্রোডাকশন বা কফের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়। 1 নম্বর হচ্ছে ডেয়ারি প্রোডাক্ট, অর্থাৎ দুধ থেকে তৈরি যাবতীয় খাবার। এর মধ্যে কেসিন বলে একটি জিনিস থাকে যেটা অনেকের সহ্য হয় না, এটাতে টলারেন্স হয়ে যায়, যে কারণে গলার মধ্যে মিউকাসের প্রোডাকশন বেড়ে যায় বা কফ শ্লেষ্মা ইনক্রিজ হয়ে যায়। এছাড়া দুগ্ধজাত যে কোনো পণ্যের মধ্যে কিন্তু ল্যাকটোজ ইনটলারেন্সের সমস্যা হয়ে থাকে, অর্থাৎ যে কোনো ডেয়ারি প্রোডাক্ট যখন আপনি খাচ্ছেন এটা আপনার পেটে গিয়ে ভালোভাবে হজম হয় না, যেটাতে হাইপার অ্যাসিডিটির সমস্যা হয়। এই হাইপার অ্যাসিডিটি যখন অ্যাসিড রিফ্লাক্স করায় তখন আমাদের গলার মধ্যে ইরিটেশন বা ইনফ্লামেশন হয়, যে কারণে ওই জায়গাটায় মিউকাসের প্রোডাকশন বেড়ে যায়। আরেকটি ব্যাপার হচ্ছে এই ল্যাকটোজ ইনটলারেন্সের কারণে কিন্তু আমাদের গলার মধ্যে মিউকাসের প্রোডাকশন অটোমেটিক্যালি বেড়ে যায়। তাই ডেয়ারি প্রোডাক্ট কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে যদি আপনি গলায় কফ জমার সমস্যা থেকে মুক্তি পেতে চান। 2 নম্বর হচ্ছে প্রসেসড ফুড। এনি প্রসেসড ফুড এবং যেসব প্যাকেটজাত খাবার দাবার আছে এর মধ্যে বিভিন্ন রকম প্রিজারভেটিভ, আর্টিফিশিয়াল কালার এবং অ্যাডিকটিভ ব্যবহার করা হয়ে থাকে, যেগুলো আমাদের শরীরে কিন্তু ইনফ্লামেশন তৈরি করে। আর এই ইনফ্লামেশন এমন একটা জিনিস যেটা আমাদের সমস্ত মিউকাস মেমব্রেনগুলোকে ইরিটেন্ট করে দেয়, যে কারণে ওই জায়গায় মিউকাসের প্রোডাকশন বেড়ে যায়। তাই চিপস, কুরকুরে বা এনি বিস্কিট, সমস্ত রকম যেসব ফাস্ট ফুড আছে সমস্ত কিন্তু আপনাকে পরিত্যাগ করতে হবে যদি আপনি গলার এই কফ জমার সমস্যা থেকে মুক্তি পেতে চান। 3 নম্বরে আপনাদের বলবো সুগার রিচ যে ফুডগুলো আছে, যেমন কেক, পেস্ট্রি ইত্যাদি, যেগুলোতে সুগার বা শর্করার মাত্রা খুব বেশি পরিমাণে থাকে। এইগুলো একদিকে যেমন আপনার শরীরে ইমিউন সিস্টেমকে লো করে দেয়, অপরদিকে এগুলো কফ সাপ্রেসিং হয়ে থাকে। যত আপনি চিনি বা মিষ্টি জাতীয় খাবার দাবার খাবেন তত কিন্তু আপনার শরীরে কফের প্রোডাকশন বেড়ে যাবে, এমনকি আপনার গলার মধ্যে যে মিউকাসের প্রোডাকশন আছে সেটা দ্বিগুণ 3 গুণ বেড়ে যাবে যদি আপনি মিষ্টি জাতীয় খাবার দাবার বা চিনির খাবার দাবার বেশি পরিমাণে খান।
4 নম্বরে আপনাদের বলবো গ্লুটেন কন্টেনিং যে ফুডসগুলো আছে, যেমন গম, রাগি, জোয়ার, বাজরা, অধিকাংশ মানুষই রুটি খেয়ে থাকেন। এই আটার মধ্যে কিন্তু গ্লুটেন নামে এক ধরনের পদার্থ থাকে, যেটাতে অনেকের ইনটলারেন্স থাকে, যে কারণে আমাদের গলার মধ্যে কফের প্রোডাকশন বেড়ে যায়। কারণ এই গ্লুটেন অনেকের সহ্য হয় না, যে কারণে শরীরের মধ্যে একটা ইনফ্লামেশন তৈরি হয়। এমনকি আমাদের শরীরে যে সফট টিস্যু বা মিউকাস মেমব্রেন আছে, এদের কিন্তু ওভার অ্যাক্টিভ করে দেয়, যে কারণে মিউকাস বা কফের প্রোডাকশন বেড়ে যায়। তাই কিছুদিন আপনি বন্ধ রাখতে পারেন এই সমস্ত গ্লুটেন যুক্ত খাবার দাবার, বা এই রুটি বা আটা বা গম, জোয়ার, বাজরা যে জিনিসগুলো আছে সেগুলো কিছুদিন বন্ধ রেখে দেখুন যে আপনার এই সমস্যা ঠিক হচ্ছে কিনা। তারপরে আবার আপনি খাওয়া শুরু করতে পারেন যদি কোনো রকম সমস্যা না থাকে। 5 নম্বরে আপনাদের বলবো কোল্ড ড্রিঙ্কস এবং ক্যাফিন। কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে লোডেড লিকুইড সুগার থাকে এবং এগুলো ঠান্ডাও হয়ে থাকে। ক্যাফিন এমন একটি জিনিস যেটা আমাদের গলার মধ্যে যে প্যাসেজটা থাকে বা যে পথটা থাকে সেই জায়গাটাকে কিন্তু কন্ট্রাক্ট করে দেয়। কোল্ড ড্রিঙ্কসও কন্ট্রাক্ট করে, আবার এই ক্যাফিনও কিন্তু কন্ট্রাক্ট করে দেয়। আর লোডেড সুগার থাকার জন্য আমাদের শরীরে অটোমেটিক্যালি কিন্তু কফের প্রোডাকশন বেড়ে যায়। এই যে 5টি খাবারের কথা বললাম, এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে যদি আপনি আপনার গলায় কফ জমার সমস্যা বা পোস্ট নাজাল ড্রিপের সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে চান। এইবার আপনাদের সেই 7 থেকে 8টি ম্যাজিক্যাল ট্রিকের ব্যাপারে বলবো, যেগুলোর সাহায্যে আপনি গলায় মিউকাস বা কফ জমার সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন। নাম্বার 1, স্টিম ইনহেলেশন। দিনে অন্তত 1 থেকে 2 বার করে গরম জলের ভাপ নিন। যখন আপনি গরম জলের ভাপ নেবেন, আপনার নেজাল ক্যাভিটির মধ্যে, গলার মধ্যে যেসব গাঢ় কফগুলো আছে সেগুলো কিন্তু খুব দ্রুত পাতলা হয়ে যাবে এবং বেরিয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তাই স্টিম নেওয়ার অভ্যাস আপনাকে কিন্তু অবশ্যই তৈরি করতে হবে। ড্রিঙ্ক মোর ওয়াটার। খুব বেশি পরিমাণে জল পান করার চেষ্টা করুন, কারণ যখন আপনার শরীরে ডিহাইড্রেশন তৈরি হবে তখন কিন্তু আমাদের শরীরে যেসব তরলগুলো থাকে সেগুলো সবই কিন্তু গাঢ় বা ঘন হয়ে যাবে। যখন আপনার শরীরে জলের পরিমাণ কমে যাবে, এই মিউকাস বা কফগুলোও গাঢ় হয়ে যাবে, আপনার শরীরে কষ্ট বাড়বে, গলার মধ্যে বারবার কফ বা শ্লেষ্মা জড়াবে বা জমে যাবে। খুব বেশি পরিমাণে আপনাকে কিন্তু জল পান করতে হবে। এর উপকারিতা হলো যখন আপনি বেশি পরিমাণে জল পান করবেন, কফ বা শ্লেষ্মাগুলো দুটো পাতলা হয়ে ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বর যে ট্রিক্সটি আছে সেটি হলো এলিভেট ইওর হেড হোয়াইল স্লিপিং। যখন আপনি শুতে যাচ্ছেন তখন মাথার দিকটা কিন্তু আপনাকে একটু উঁচু রাখতে হবে। আপনি স্পেশাল পিলো ব্যবহার করতে পারেন যাতে মাথার দিকটা উঁচু থাকে, বা আপনার খাট বা বেডটাকে মাথার দিকে একটু উঁচু করে নিতে পারেন। এতে হয় কি, আপনার মাথাটা সাইডের দিকে থাকবে, এতে কিন্তু কফের প্রোডাকশনটা ধীরে ধীরে কমবে। তাই আপনার মাথার দিকটা সবসময় কিন্তু উঁচু রাখতে হবে যদি রাত্রে আপনি কাশি বা কফ জমার সমস্যা থেকে মুক্তি পেতে চান। 4 নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো গার্গেল উইথ সল্ট ওয়াটার। এটা অনেকেই জানেন যে লবণ জলের গার্গেল করলে আমাদের শরীরে অনেক উপকারিতা পাওয়া যায়। আপনার টনসিলাইটিস, গলার যে কোনো সমস্যা বা ইনফেকশন, এমনকি কফ বা শ্লেষ্মাকেও এই গার্গেল করার মাধ্যমে খুব সহজেই ক্লিয়ার করা যায়। কারণ লবণ অর্থাৎ NaCl, যেটাকে সোডিয়াম ক্লোরাইড বলা হয়, এটা অ্যান্টিসেপটিক হয়ে থাকে, অ্যান্টিমাইক্রোবিয়াল হয়ে থাকে, যেটা আমাদের গলার মধ্যে কোনো ইনফেকশন থাকলে সেটা ভাইরাল হোক বা ব্যাকটেরিয়াল হোক সেটাকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করে। এমনকি আমাদের গলা বা নাকের মধ্যে জমে থাকা কফ শ্লেষ্মাকেও খুব সুন্দরভাবে পাতলা করে বের করে দেয়। তাই রাত্রে অন্তত একবার আপনি লবণ জলে গার্গেল করার চেষ্টা করবেন। 5 নম্বরে যে ট্রিক্সটি আছে সেটি হচ্ছে অ্যাভয়েড অ্যালার্জিস অ্যান্ড ইরিটেন্টস। যে জিনিসগুলো আমাদের শরীরে ইরিটেশন তৈরি করে, ইনফ্লামেশন তৈরি করে, অ্যালার্জির মাত্রাকে বাড়িয়ে দেয়। ধুলো, ধোঁয়া, ফুলের রেণু, এনি ফুড। আপনি জানবেন যে আপনার কোন খাবার দাবারে অ্যালার্জি আছে। যেমন অনেকের হাঁসের ডিম, বেগুন, মুসুরির ডাল, বিভিন্ন খাদ্য পদার্থ যেমন চিংড়ি মাছ, কলা, যার যেমন আর কি আলাদা আলাদাভাবে যেগুলোতে অ্যালার্জি আছে, বা ধুলো ধোঁয়াতে যদি অ্যালার্জি থাকে, এই সব জিনিসগুলোকে আপনাকে কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে হবে। কারণ অ্যালার্জির মাত্রা যখন বাড়বে তখনই কিন্তু আমাদের শরীরে মিউকাসের প্রোডাকশনটাও বেড়ে যাবে, গলায় কফও বারবার জমবে। তাই যেসব ইরিটেন্টস বা অ্যালার্জেন্স আছে সেইগুলো থেকে আপনাকে কিন্তু অ্যাভয়েডে থাকতে হবে। 6 নম্বর যে ট্রিক্সটি আছে সেটি হলো ইট নিউট্রিশিয়াস ফুড, অর্থাৎ পুষ্টিকর খাবার দাবার আপনাকে খেতে হবে। যেমন ফ্রুটস, ভেজিটেবলস,
এইগুলো আপনাকে নিয়মিত খেতে হবে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, জিঙ্ক থাকে। এই সব ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্টগুলো যত আমাদের শরীরে যাবে তত কিন্তু আমাদের ইমিউন সিস্টেম স্ট্রং হবে। ভিটামিন সি আপনার কফ শ্লেষার সমস্যাকে কমাবে, এমনকি জিঙ্ক যেটা আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে আপনার শরীরে কফ শ্লেষার উৎপাদন বা প্রোডাকশনকে ধীরে ধীরে কমাতে সাহায্য করবে। তাই সিজনাল যেসব ফ্রুটস এবং ভেজিটেবলস আছে সেগুলো অবশ্যই নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন। 7 নম্বর যে ট্রিক্সটি আছে সেটি হলো অ্যাভয়েড অ্যালকোহল এবং ক্যাফিন। যারা মদ্যপান করেন তাদের ক্ষেত্রে শরীরে কিন্তু ভীষণভাবে ডিহাইড্রেশন তৈরি হয়, এমনকি ক্যাফিনও আমাদের শরীরে ইরিটেশন তৈরি করে। মদ্যপান করার ফলে আমাদের শরীরে ডিহাইড্রেশন তৈরি হলে মিউকাস যেগুলো আছে সেগুলো ধীরে ধীরে গাঢ় বা মোটা হয়ে যাবে, এতে করে আপনার কষ্ট বেড়ে যাবে। তাই মদ্যপান বন্ধ করুন এবং ক্যাফিনের মাত্রাটাকে ধীরে ধীরে অবশ্যই আপনাকে কমাতে হবে। 8 নম্বর যে ট্রিক্সটির কথা বলবো সেটা হচ্ছে এক্সারসাইজ ডেইলি। প্রতিদিন অন্তত 30 থেকে 45 মিনিট আপনাকে যে কোনো প্রকার এক্সারসাইজ করতে হবে, যেমন আপনি জানেন। এতে করে আমাদের শরীরের সমস্ত রকম অর্গ্যানসগুলো অ্যাক্টিভ থাকবে, শরীরে মিউকাসের প্রোডাকশনটাও কিন্তু বাড়বে না। এইবার আপনাদের শেষে যে ট্রিক্সটির কথা বলেছিলাম সেটি আপনাদের জানাই। এটি কোনো হোমিওপ্যাথি না, কোনো অ্যালোপ্যাথি না, এটা হলো আমাদের একটি প্রাকৃতিক ঔষধ যেটাকে আয়ুর্বেদিক বরদান বলা হয়। সেটি হলো লবঙ্গ অর্থাৎ ক্লোভস। এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি থাকে। আপনি যদি রাত্রে একটি করে লবঙ্গ চুষে খেতে পারেন, এতে কিন্তু গলার যে কোনো প্রকার সমস্যা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়। সকালের দিকে 1 চামচ করে মধু এবং রাত্রে যদি একটি করে ফুল সমেত লবঙ্গ আপনি নিয়ম করে প্রতিদিন খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই গলায় কফ জমার সমস্যা আপনার শরীরে থাকবেই না। এমনকি আপনি এমনও করতে পারেন, একটি ছোট্ট কৌটার মধ্যে 4 থেকে 5টি ফুল সমেত লবঙ্গ রেখে দেবেন পকেটের মধ্যে। যখন বারবার গলায় কফ বা শ্লেষ্মা জমবে, একটি করে মুখে ছুঁড়ে দেবেন এবং ধীরে ধীরে চুষে চুষে হালকা হালকা ক্রাশ করে বা চিবিয়ে সেটাকে আপনি খাবেন। দেখবেন 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত আপনার কিন্তু এই মিউকাস বা কফ জমার সমস্যা থাকবেই না। এটা এতটাই পাওয়ারফুল একটা প্রাকৃতিক ঔষধ। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে পিএনডি অর্থাৎ পোস্ট নাসাল ড্রিপের ক্ষেত্রে কোন কোন খাবার বা ফুডগুলোকে অ্যাভয়েড করতে হবে যেগুলো মিউকাসের প্রোডাকশনকে খুব বেশি পরিমাণে বাড়িয়ে দেয়, এবং 7 থেকে 8টি ঘরোয়া উপায়ের কথা বললাম এবং একটি ম্যাজিক্যাল টিপসের কথা বললাম, যেগুলো সাহায্যে আপনারা এই গলায় বারবার মিউকাস বা কফ জমার সমস্যা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের তথ্যপূর্ণ বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।